স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমাই বা কেমন থাকবে, এখানে আবেদন করার জন্য সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 26 অর্থাৎ 26/7/2024 থেকে 17/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 17/8/2024 তারিখ। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ ফি পেমেন্ট করার জন্য এখানে যে ডেটটা দেওয়া রয়েছে 18/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানের যে চার্জ সেটা কিন্তু তোমরা দিতে পারবে। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জেস, অর্থাৎ যদি কোনো কারেকশান করার থাকে অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পর যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু 27/8/2024 থেকে 28/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা কারেকশান করে নিতে পারবে। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিটি টেস্ট যেটা দেওয়া হবে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু দিতে হবে। টোল ফ্রি হেল্পলাইন নাম্বার, যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেক্ষেত্রে কিন্তু 1800-309-3063 এই নাম্বারে কল করে তোমরা কিন্তু ডিটেলসে জানতে পারবে বা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বা যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করলে সমাধান পেয়ে যাবে। ভ্যাকেন্সি এখানে যেটা দেওয়া রয়েছে, টেন্টেটিভ ভ্যাকেন্সিজ দেয়ার আর অ্যাপ্রক্স 2006 ভ্যাকেন্সিস, অর্থাৎ 2006টা শূন্যপদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপরে যেটা দেওয়া রয়েছে এজ লিমিট অ্যাজ অন 01/08/2024 অর্থাৎ আগস্টের 1 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের বয়স হতে হবে ম্যাক্সিমাম, যেটা এখানে দেওয়া রয়েছে। SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় অবশ্যই দেওয়া রয়েছে, কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স কিন্তু থাকতে হবে এখানে আবেদন করার জন্য 1/8/2024 তারিখ অনুযায়ী, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি এর ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া রয়েছে, OBCদের ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে, PWD আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে, PWD OBCদের ক্ষেত্রে 13 বছর, PWD SC STদের ক্ষেত্রে 15 বছর, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছর আফটার ডিডাকশান, ডিফেন্স পার্সোনালদের ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে, ডিফেন্স পার্সোনাল SC STদের ক্ষেত্রে কিন্তু 8 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপ টু 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর পর্যন্ত কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজদের ক্ষেত্রে SC ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে 45 ইয়ার্সের মধ্যে বয়স থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে। উইডো, ডিভোর্সি ওমেন, জুডিশিয়ালি সেপারেটেড অ্যান্ড হু আর নট ম্যারিড অর্থাৎ ডিভোর্সি প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু 35 বছরের মধ্যে বয়স থাকলে তারা আবেদন করতে পারবে। উইন্ডোজ ডিভোর্স ওমেন এক্ষেত্রে SC ST যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 40 বছর বয়সের মধ্যে বয়স থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া যেটা দেওয়া রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান 17/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম a recognized board or university as on or before the cut-off date that is 17/8/2024 অর্থাৎ 17/8/2024 তারিখ অনুযায়ী 12 স্ট্যান্ডার্ড পাস কিন্তু করে থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি, এখানে পরীক্ষা দিতে গেলে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এছাড়া PWBD এবং এক্স সার্ভিসম্যান যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ এখানে অ্যাপ্লিকেশান চার্জ নেওয়া হবে না। উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর কারেকশান অর্থাৎ কারেকশান যেটা করা হবে অর্থাৎ কারেকশান যেটা করতে হবে তোমাদেরকে 27/8/2024 থেকে 28/8/2024 তারিখ পর্যন্ত ডিটেলস এখানে নোটিফিকেশান দেওয়া আছে, তোমরা কিন্তু সরাসরি ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কারেকশান বা অন্যান্য অনলাইন অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। এছাড়া সেন্টার্স অফ এক্সামিনেশান, এখানে যে এক্সামিনেশানের সেন্টারগুলো রয়েছে ডিটেলসের নোটিফিকেশান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে ডিটেলসে পড়ে নিতে পারবে বা অনলাইন অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি দরকারি বা প্রয়োজনীয় মনে হয়
বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।